পুরুষ নারী উলঙ্গ অবস্থায় পবিত্র কাবা ঘরে তাওয়াফ করবে? আমি এইসব নিয়ম মানতে পারবো না, কখনো না। এক ফোঁটা দুধ নেই। দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে। এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস। মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনীর সন্তান দুগ্ধ প্রসবের জন্য পাই, তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলতে পারবো। আমার নাতি মোহাম্মদ জন্মের আগে ইয়েতিম হয়ে গেল। বাবার মুখ আর দেখতে পেল না। যখন দেখলাম ও নেই, তখন থেকেই আর কান্না থামাতে পারছি না। ওর চেহারা চোখে ভাসছে। আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে, অনেক মনে পড়ছে। আপনি কি আমাকে কিছু বলবেন আব্বা? হ্যাঁ, একটা গোপন কথা বলতে চাই, যেটা তুমি আর কাউকে বলবে না। গোপন কথা? কি বিষয়ে কথা বলবেন আব্বা? কার ব্যাপারে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ব্যাপারে। মোহাম্মদ? খারাপ লাগে ওর জন্য, একটা এতিম শিশু। তুমি তো জানো আবু তালিব, আমি সত্য বলি। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ইয়েমেনের রাজা সাইব বিনতে আজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম? ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর। হ্যাঁ, অবশ্যই মনে আছে আব্বা, অবশ্যই। সেদিন কি ভোলা যায় নাকি? তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। এখন বলুন আব্বা। রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন। এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল। আমি বারবার বলেছি, ঈর্ষা করো না, বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। কথাটা তোমাকে গোপন রাখতে হবে, আর একটা দায়িত্বও পালন করতে হবে। আপনি তো জানেনই আমি ধৈর্যশীল মানুষ না। আমাকে অপেক্ষা না করিয়ে বলুন। শোনো পুত্র আবু তালিব, রাজা সাহিব বলেছিলেন, এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাইহামা ভূমির চিহ্ন থাকবে। শেষ দিনেও রাজত্ব করবে। তিনি পুরো বিশ্বের শেষ নবী। তার জন্ম এখনই হয়ে গেছে, অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে। তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন। এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন। তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বললেন, সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে, যে পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। তাই তাকে ইহুদি, এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে, কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে। কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন। এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই রেখো। এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালিব। তাহলে কি মোহাম্মদ? চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব। তুমি মুহাম্মদকে দেখে রেখো। যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো। এটুকুই তোমার কাছে আমার আশা। আমাকে নিরাশ করো না। আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না। না বা না, আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না। আমি ওকে সবসময় নজরে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান। রহমত বর্ষিত হোক।
আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব, এমনটাই আশা করেছিলাম। কি হয়েছে দেখার জন্য আমি আর হারিস গেলাম। আমার মেয়েটা চিৎকার করছিল, আমার কুরাইশের ভাই, আমার কুরাইশের ভাই। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। আমার মেয়ে বলল, আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো, তাকে নিচে শোয়ালো, তার বুক ছেড়ে তার হৃৎপিণ্ড নিয়ে গেল। তারপর আমি আর আল হারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে। আমরা পাশে বসলাম। বাকিটা তুমি খুলে বলো আল হারিস। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বাবা তোমার। সে বলল একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুইয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া উচিত, ওর এখানে থাকাটা নিরাপদ না। একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাঁবুতে এসেছিল। তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল এই সেই বালক, এই সেই বালক। তারা ওকে নিয়ে যেতে চাইল। আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম। কাবার মালিক তোমাদের রক্ষা করুন, দীর্ঘজীবী হও, সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব। আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না। ও আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে, গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে। আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে। মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন। এ বিষয়ে আমিনার সাথে কথা বলেছ? হ্যাঁ, আমি বলেছি। কি বলেছে সে তোমাকে? আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে। বলেছে তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। সে বলল না, আল্লাহ শপথ তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না। সে আমাকে আরো বলল যখন মুহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে। নূরের আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। সে আমার ভেতরে একটা জলজলে আলো ছিল। তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা। আমি জানি সে একজন বরকতময় বালক। প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। আমরা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি। আমার নাতি মুহাম্মদকে সতর্কভাবে বড় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর পালন করার পর হালিমা ওনার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। নবী মুহাম্মদ 6 বছর বয়সে প্রথম মদিনায় গমন করেন। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান এবং আল আবুয়াতে তাঁকে দাফন করা হয়, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবার মালিকের শপথ, সত্যি বলছি মোহাম্মদের মধ্যে আমরা ঐশ্বরিক কিছু দেখতে পেয়েছি। আচ্ছা মোহাম্মদ কি করে? সে তার ছোট ভাইদের নিয়ে সব সময় খুব ভোরে ঘুম থেকে উঠত। তার ভাইরা ওঠার পর চোখ ডলাডলি করত, বসে বসে ঝিমতো, চুল এলোমেলো থাকতো আর ধীরে ধীরে কাজ শুরু করত। মোহাম্মদ কি করতো হালিমা? আপনারা বিশ্বাস করুন, সে কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘুম থেকে ওঠে। তার চোখ মুখ থাকে উজ্জ্বল। আপনারা সত্যিই ধন্য। বনি হাশেম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এটা সত্যিই আনন্দের। সে সবসময় একটি স্তন থেকে স্তনপান করত, আরেকটা স্তন রেখে দিত তার ভাইয়ের জন্য, প্রাণপ্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস। আমিনার মৃত্যুর পর বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে। বারাকা আব্দুল মুত্তালিব, আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মুহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে। মাত্র 6 বছরের শিশু মুহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন। এতিমের দুঃখ যে কতটা করুণ। بدت مخايل فضلي ولم يطمر
رزق بعضه وذكاء في الخلق العظيم شمائل شمائل يغرى بهن ويولع খাজরাজ গোত্রের থেকে দূরে থাকো বলছি। না, তোমার ইহুদি থেকে দূরে থাকা উচিত। তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ? কাবার মালিকের শপথ, একজন নবী খুব শীঘ্রই আসবেন, যার নেতৃত্বে আমরা তোমাদের সবাইকে শেষ করে দেব। এখন মারো। অবশ্যই মনিব, যখন আমরা ওর বনি নাজ্জার গোত্রের মামাদের ওখানে ছিলাম তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল। এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে মধ্যে তিনি আবায়াতে মারা যান। তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক। আমার প্রিয় আমিনা, মুহাম্মাদের জননী, আব্দুল্লাহর কাছে চলে গেলে তুমি। হারানোর শোক কত কঠিন। শান্তি বর্ষিত হোক আব্বা। মোহাম্মদ, আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে। এসো আমার নাতি, এসো আমার পাশে বসো। আমার সব সময়ই মনে হয় যখনই তোমাকে সামনাসামনি দেখি আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে। শোনো সবাই, তোমাদের আব্দুল মুত্তালিব এখন বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কাবার মালিক প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন আব্বা। আমার শেষ সময় খুব নিকটে। তোমরা মুহাম্মদকে দেখে রেখো, এটাই আমার শেষ ইচ্ছা। তোমাদের ভরসায় আমি ওকে রেখে যেতে চাই। আমি চাই না আমার আদেশ মান্য করার জন্যই কেউ ওর দায়িত্ব নিক। যদি এমনটাই হয় তাহলে আমি তোমাদের ভাইদের কারো হাতেই ওকে দিয়ে যাব না। আমি এমন কারো হেফাজতে মুহাম্মদকে রেখে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও ওর খাওয়া পড়ার দেখাশোনা করার দায়িত্ব নেবে আর নিজের সন্তানের মতোই ভালোবাসবে। আমি ওকে নিতে চাই। না, আমি নিতে চাই। আব্বা যান, আমি কাবার মালিকের শপথ করে বলছি, আমার কাছে আমার ভাই আব্দুল্লাহর চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস করুন, ওর জন্মের পর থেকে আমি অনুভব করি ও আমার আত্মা। আমার বাচ্চাদের থেকে ওকে কখনোই আলাদা করে দেখিনি। আমার হৃদয় ওর জন্য ভালোবাসায় পরিপূর্ণ। আর তাছাড়া আমি ওর আপন ভাই, আমাদের পিতাও এক, মাতাও এক, তাই ওকে দেখাশোনার দায়িত্বটাও আমাকে দেয়া উচিত। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা, তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। ওর দেখাশোনা করবো আর এমনভাবে ছায়া হয়ে থাকবো যেন সে বুঝতে পারে সে আমার সবচাইতে প্রিয় সন্তান। আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না আব্বা, বিশ্বাস রাখতে পারেন। কিন্তু আবু তালিব তো গরিব, ওর নিজের কিছুই নেই। সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু সম্পদহীন। তোমরা তো সবাই জানোই আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি। তারপরও আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আর এ কারণেই আমার প্রিয় মোহাম্মদকে পিতামাতার পর আমার দেখভাল করার অধিকার আছে। আব্দুল মুত্তালিবের বংশধর, বনি হাসিম গোত্রের পুত্রদের সামনে বলছি, আমার পরে এই বংশের দায়িত্ব নেবে আবু তালিব। আর আবু তালিব, তোমাকে বলছি, তোমার দায়িত্ব মুহাম্মদকে দেখে রাখা। মুহাম্মদকে দেখে রেখো আবু তালিব। মুহাম্মদ তোমার ভাইয়ের ছেলে, আর আমার বিশ্বাস তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে। মুহাম্মদ তোমার হেফাজতে আবু তালিব। মুহাম্মদ। আপনি নিশ্চিন্তে থাকুন আব্বা, আমি দায়িত্ব পালন করব।
কিন্তু মুহাম্মদ মাত্র 10 বছরের একটি বাচ্চা, তবু তার চিন্তা ভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো। বয়সের আগেই ও অনেক বুঝতার হয়ে গেছে। আমি যা দেখছি তুমি কে তা দেখছো ওয়ালিদ? তুমি কিসের কথা বলছো ইব্রাহিম ভাইয়া? আকাশে ওই বড় মেঘের টুকরাটা দেখেছো? পুরো আজাইদ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে। আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার। হে আল্লাহ, মুহাম্মদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমিনার উপর রহমত বর্ষণ করো। হে মাবুদ, আব্দুল্লাহর উপর রহম করো, কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন। হে আল্লাহ, মুহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো। হে পবিত্র নগরীর বাসিন্দারা, তোমরা কি সেই কবির কথা শোনোনি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্যদ্রষ্টা? তার গণনা নিয়ে সন্দেহ রেখো না।